হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। এই ভিডিওটা হয়ে গেছে অনেক দিন হয়ে গেল, মানে এটা জানুয়ারি মাসের ভিডিও আর আমি ফেব্রুয়ারি মাসে এডিট করছি। মানে এতটাই কাজের মধ্যে বিজি ছিলাম, তো সেই কারণে এডিট করা হয়নি। তো সকাল সকাল আমি চলে এসেছি রান্নাঘরে, কারণ দীপ্তর জন্য সকালবেলায় রান্না করে দীপ্তকে অফিস পাঠাতে হবে লাঞ্চ প্যাক করে। অ্যান্ড দেন তারপর আমি যাব হচ্ছে আমার হেয়ারের ক্লাসে। আর আমার হাতে যে এখন পাস্তাগুলো আছে, এই পাস্তাগুলো আমি কী করেছিলাম বলো তো, কালকে রাত্রিবেলায় ভেবেছিলাম যে পাস্তাটা একটু সেদ্ধ করে রাখি, সকাল সকাল তাহলে আমার একটু কাজটা এগিয়ে থাকবে। তো রাত্রিবেলায় পাস্তা সেদ্ধ বসিয়ে আমি দীপ্তর সাথে গল্প করতে শুরু করে দিয়েছিলাম। দিয়ে পরে দেখছি, এসে পরে মনে পড়ছে আরে আমি তো পাস্তা বসিয়েছিলাম, গিয়ে ততক্ষণে গিয়ে দেখি যে পুড়ে বাটি পুড়ে কালো হয়ে যাচ্ছে তাই অবস্থা। তো ওপর থেকে তাও কিছুটা তুলে রেখেছিলাম, কিন্তু সকালে রান্না করতে গিয়ে দেখি যে না, পোড়া পোড়া গন্ধ করছে, তাই ওগুলো আর ফেলে দিলাম, আর কি কিছু করার নেই। তো ওইদিকে আবারও আমি পাস্তা সেদ্ধ বসিয়েছি। আর কালকে রাত্রে বাঁধাকপি রান্না করেছিলাম, সেটাও গরম করে একটু নামিয়ে রাখলাম, সেটাও দীপ্তকে দুপুরের জন্য দিয়ে দেবো। অ্যাকচুয়ালি এখন শীত বলে রাত্রের কিছু খাবার থাকলে, না থাকলে বলতে গেলে যেদিন রাত্রিবেলায় মাংস রান্না করি সেদিন না ইচ্ছে করে একটু বেশি করে রান্না করে রাখি, তাহলে ওইটা আমি দীপ্তকে পরের দিন দুপুরবেলা লাঞ্চে দিতে পারবো। নাহলে অত সকালে মাংস রান্না করতে গেলে তো অনেকটাই সময় লেগে যাবে। আর এমনিতে আমি ঘুম থেকে উঠি ওই 6টা সাড়ে 6টা নাগাদ, সাড়ে 6টা নাগাদ ঘুম থেকে ওঠার পর 8টার মধ্যেই অলমোস্ট আমার সব রেডি হয়ে যায়। তাও তো এখন ঠান্ডা বলে এটা আমি করতে পারছি, কিন্তু গরমের টাইমে তো সেটা করাই যাবে না, আমাকে যাই হোক সকালবেলায় উঠেই রান্নাকে করে দিতে হবে। আর আর শেষবেলায় তো খুব তাড়াহুড়ো লেগে যায়, তো তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে এই যে দেখো এক কেলেঙ্কারি ঘটনা আমি ঘটিয়ে বসেছি। মানে চিমনির ভেতর থেকে ওইটা না, যে হালকা টাচ লাগলে কী জানি পড়ে যায়, এমনভাবে পড়েছে আমার পুরো গায়ে হাতে চারিদিকে একদম তেল ছড়িয়ে গেছে। আর ওটা তো অনেক পরিমাণে তেল থেকে পুরোটা ভরার তেল ছিল, যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। তো মানে এক বিরক্ত লাগে, মানে কোনো কাজ দেখবে তাড়াহুড়ো করতে গিয়ে সেই কাজটা তাড়াহুড়ো হয় না, ওটা লেটই হয়ে যায়। তো আবার সেই তেলগুলো ভালো করে মেজে ঘষে পরিষ্কার করছি। এবার তেল কি বলো তো, সচরাচর সাবান দিলেও না ওই ওই ব্যাপারটা আসে না, পুরো সাদা সাদা হয়ে যায় যতক্ষণ না তেলটা ভালোভাবে কাটছে। আর ওখানে তো পুরো রান্নার তেলটাই পড়ে গেছিলো। ওভেনটা মুছে ভালো করে পরিষ্কার করার পর এখানে দীপ্তকে আমি লাঞ্চ প্যাক করে দিচ্ছিলাম দীপ্তর জন্য, তারপরে ওকে অফিসে পাঠিয়ে এদিকে আমি আবার রেডি হচ্ছি। এবার সকালে তাড়াহুড়োর মাঝে না কিছু খাওয়া হয় না এত কিছুর মাঝখানে। তো কী খাবো কী খাবো, তো আমি বাড়ি থেকে টোস্ট নিয়ে গেছিলাম, দীপ্ত এটা পছন্দ করে, তো যখনই আমি ডোমকলে যাই ওটা নিয়ে আসি। তো ওই টোস্টে একটা খেলাম। আর এই যে ছোট্ট জলের বোতলটা দেখতে পাচ্ছ, এইটা কসমোতে গিয়ে, হ্যাঁ দীপ্তর জন্য যেদিন শপিং করতে গেছিলাম সেদিন এই জলের বোতলটা আমি কিনে নিয়ে এসেছিলাম। আমার এত দেখে ভাল লেগেছিলো। সচরাচর আমি কিন্তু জল ক্যারি করি না, কিন্তু এই বোতলটা নেওয়ার পর থেকে আমি যেখানেই যাই না কেন আমি জল ক্যারি করি, নাহলে আমি রাস্তায় জল কিনে নিই। খোলো বের করো। ওয়েদারটা ঠান্ডা তো, ঠান্ডা গরমটা ফট করে লেগে গেলে হ্যাঁ দুদিন জ্যাকেট নিয়ে গেছে। সকালবেলা উঠলে সবাই হাঁচে, হ্যাঁ আমার ছেলেরাও হাঁচবে, চেনটা লাগিয়ে দাও, দেখি হাঁচে। চেনটা লাগিয়ে দাও। তারপর ঠান্ডা এইটাই সবথেকে বাজে হয়। আজকে একটু ওয়েদারটা ঠান্ডা আছে, হ্যাঁ। এই এই যে গমা জিনিসটা, হ্যাঁ কমা জিনিস, মানে গমা ঠান্ডাটা ও আচ্ছা আচ্ছা। চুলটা ভিতরে ঠিক আছে। যে কটা দিন আমি দমদম গেছি সেই কটা দিন জ্যাকেট আমি সাথে করেই নিয়ে গেছি, হাতেই ছিল, ভাবছিলাম ঠান্ডা লাগলে পরবো, তো হাতে করে নিয়ে গেছি, হাতে করে নিয়ে এসেছি। আজকে পরিনি, আজকে চাদরটা জাস্ট ব্যাগেই ঢুকিয়েছিলাম। তো আজকে ওয়েদারটা একটু ঠান্ডা, বাতাসটা ঠান্ডা আছে। আর মামা বললো যে না গায়ে দিয়ে যাও, তো সেই কারণে গায়ে দিয়ে নিয়েছি। আর আজকে হ্যাঁ ঠান্ডা বাতাস একটু একটু আছে। আজকে সকালের কাজ অনেক আগেই হয়ে গেছে, এবার যতই আগে কাজ হোক না কেন দীপ্তকে না বের করে দিয়ে তো আমি আর বেরোতে পারবো না। তো ওকে বের করে দিতে গিয়ে আমার এদিকে লেট হয়ে গেল। ভেবেছিলাম 9:45 বেরোবো, তো 9টা পার হয়ে গেছে এখন। চলো যাওয়া যাক। উলুবেড়িয়া থেকে দমদমের রাস্তা খুব একটা বেশি না, সরাসরি একটা গাড়ি হলে তো 1-1.5 ঘন্টায় আমার মনে হয় যে চলে যাওয়া যাবে, বাট ওখানে গেলে 3-4টে গাড়ি চেঞ্জ করতে হয়, আই মিন ট্রেন চেঞ্জ করতে হয়, সেই কারণে অনেকটাই লেট হয়। তো এর আগের দিন আমি কি করেছিলাম, শিয়ালদা থেকে দমদমের মেট্রো ধরেছিলাম, ভাবলাম শিয়ালদা বিধাননগর দমদম হয়তো মাঝখানে একটা স্টেশন, আমি তাড়াতাড়ি নেমে যাব। সেই চক্করে পড়ে, মানে সেই ভেবে আমি শিয়ালদা থেকে দমদমের মেট্রো ধরেছিলাম, বাট না, শিয়ালদা থেকে দমদম আমাকে সরাসরি নামায়নি, অনেক ঘুরে 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 ওই শোভাবাজার এই সেই অনেকটা ঘুরে তারপর লাস্টে গিয়ে দমদমে নামিয়েছে।
তো আমি ধারণাটা আমার ভুল ছিল, তো সেই কারণে আমি আর নেক্সট টাইম যতবার গেছি শিয়ালদা থেকে দমদমের জন্য আমি মেট্রো করিনি, নর্মাল ট্রেনেই আমি গেছিলাম। তো এতদিন যতদিন আমি ক্লাস করছি কোনো দিন আমি এসে প্রথমটুকু দেখতে পাইনি। সব সময় এসে দেখি মানে ফার্স্ট যেটুকু আমার দেখার দরকার, যার জন্য আমি ক্লাসটা জয়েন করছি, সেটাই আমার যাওয়ার আগে কমপ্লিট হয়ে যাচ্ছে। তো কী আর করা যাবে, সেটা নিয়ে আমার একটু মন খারাপ ছিল। তো ক্লাস করার পর এখন লাঞ্চ টাইম, এখন সবাই মিলে আমরা লাঞ্চ করছি। আমাদের হেয়ারের ক্লাসে এখন হচ্ছে টিফিন টাইম, লাঞ্চ টাইম। তো সবাই খাবার নিয়ে আসে বাড়ি থেকে, যে যেরকম পারে সেরকম নিয়ে আসে সকালবেলায়। যে সবাই এখানে এসে যে ভাগ করে খায়, এটা বেশ ভালো লাগছে। মানে এমন কেউ নেই যে সে ভাগ করে খায় না। এখানে যেমন একে ওকে খাইয়ে দিচ্ছে। কি নিয়ে আসছে? ও মা, শুধু মাছ নিয়ে এসছে। এই যে সেদ্ধ ভাত এনেছি আমি। হ্যাঁ, এই যে সেদ্ধ ভাত নিয়ে এসছে, আমাকে এখানে দিয়েছে। আমার ডিমটা ওখানে চলে গেছে। ও, তোমার ডিম ওখানে চলে গেছে। আমার ডিম ওখানে। তো হ্যাঁ, আমরা যখন ক্লাসে যাই তখন ঠিক আমরা এইভাবেই আনন্দ করে থাকি সবাই মিলে, খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি কী বলো তো, মানুষের এই ব্যবহারটাই সারা জীবন সবার মনে থাকবে। কদিনই বা বাঁচবো আমরা, আমরা মরে যাওয়ার পর কে কী করেছি না করেছি সেগুলো মনে থাকবে না মানুষের। শুধু এটাই মনে থাকবে যে না, এই মানুষটা ভালো ছিল, এই মানুষটা আমার সাথে ব্যবহার ভালো করেছে, এই মানুষটার মন ভালো ছিল, এটাই ভালো মনে থাকবে সবার। তো আমার মনে হয় যে যে কদিন আমরা বাঁচবো সবার সাথে একটু ভালো ব্যবহার করি না। ভালো ব্যবহার করতে তো কোনো টাকা পয়সা লাগছে না। সরি, ভয়েস ওভার করতে গিয়ে একটা ফোন চলে এসেছিলো, তাই ভয়েস ওভার একটু প্রবলেম হলো। তো ঠিক আছে, তো বাড়িতে আসার পর 2-3টে পার্সেল এসেছিলো, তো সেটা এখন আমি আনবক্সিং করছি। একটা মোবাইলের স্ট্যান্ড, একটা হচ্ছে ফোনের ব্যাক কভার, আর একটা হচ্ছে নাইকা থেকে যে দুটো জিনিস অর্ডার করেছিলাম। তো নাইকা থেকে যখন অর্ডার করি, যখন দেখি যে এই কালো বক্স আসছে, উফ, আমার তো মানে মনটা অন্য লেভেলের ভালো হয়ে যায়। কারণ কালো বক্স তখনই দেয় যখন তুমি কস্টলি এক্সপেন্সিভ কোনো কিছু পারচেস করছো ফ্রম নাইকা। সো প্রথমে আমি অর্ডার করেছিলাম ইনসাইটের। হ্যাঁ, এটা খুব একটা কস্টলি না, বাট যেটা লাস্টে অর্ডার করেছিলাম এটা হচ্ছে লিনেজের একটা লিপ বাম। অনেক দিনের ইচ্ছা ছিল একটা নেব, বাট বড় প্যাকেজটার অনেকটাই দাম, তাই ছোট প্যাকেজটা আমি নিয়েছি। ওটা তোমার 10 গ্রামের দাম 750 টাকা নিয়েছিল। যখন আমি প্রপারভাবে কোনো ভিডিও করতে পারি না, তখন কিছু কিছু ক্লিপ আমি শ্যুট করে রাখি, সেটা ব্লগে ইনক্লুড করে দিই। যেমন হচ্ছে এইটা, এখন যে পার্টটা দেখতে পাচ্ছ, এই যে আলমারি বলবো না শোকেস বলবো ঠিক বুঝতে পারছি না, এটা নতুন বানানো, মানে একদমই নতুন। আমার ঘরে যে আলনাটা ছিল, বলেছিলাম না তোমাদের যে পোড়া আলনা অনেক দিন আগে পুড়ে গেছিলো, তো সেই আলনাটা মানে ভেঙে কেটে বাদ দিয়ে, মানে নিচের অংশটা রেখে ওপরের অংশটা বাদ দিয়ে এটা বানানো হয়েছে। তো বানানোর জন্য তো আমি খুব এক্সাইটেড ছিলাম যে না, ঘরে নতুন কিছু ফার্নিচার ঢুকবে, নতুন কিছু বানাবো। বাট যে বানিয়েছে, এত বাজে করে বানিয়েছে, জাস্ট ফিনিশিংটা দেখো। মানে এই রকম চারিদিকে পুরো ফাঁকা, মানে আঙুল ঢুকে যাচ্ছে, দেখতে পাচ্ছ? এত সুন্দর একটা জিনিস শুধুমাত্র ভালো না বানানোর জন্য, ফিনিশিং এত বাজে করার জন্য আমার মনটা এত খারাপ হয়ে গেছে, জাস্ট বলার না। জিনিসটা দেখো কত সুন্দর লাগছে, কিন্তু ফিনিশিং এত বাজে, চারিদিকে শুধু ফাঁকা ফাঁকা ফাঁকা। আমি ওই কারণে দীপ্তকে একটু রাগ দেখালাম। এবার দীপ্তরও কিছু করার নেই, যেহেতু মিস্ত্রি সেইভাবে আলোচনা করেও নি। আর আমার মনে হয় না মিস্ত্রি সেরকম নলেজ আছে, থাকলে এরকম করে তো বানাতো না। তাই টুকটাক কাজ সবাই পারে, কিন্তু কাজের মেন ব্যাপার হচ্ছে ফিনিশিং। প্রত্যেকটা কাজের যদি ফিনিশিং ভালো না আসে, তাহলে খাটনিটা বৃথা হয়ে যায় না। তো যাই হোক, মনটা খারাপ ওইটার কারণে। এবার কী হয় বলো তো, ঘরে যখনই দেখি তখনই আমার মনটা খারাপ হয়ে যায়। ওটা তো ঘরের মধ্যেই আছে, সবসময় চোখের সামনে। কিন্তু কী আর করা যাবে, বানিয়ে ফেলেছে, এখন তো আর ওটা ফেলে দেওয়া যাবে না, অনেক টাকা খরচা করে বানানো হয়েছে। তো যাই হোক, ঘরে আরও একটা জিনিস ছিল, সেটা হচ্ছে এই বুক সেলফটা। আর এই বুক সেলফটার মধ্যে দেখতে পাচ্ছ একদম গুচুমুচুভাবে সব জিনিসপত্র রয়েছে। ঘরে বই খাতা পেনে ভর্তি, একদম বই খাতা পেনের যেমন তেমন কাগজে পুরো ভর্তি বাড়ি। সো এর আগে যখন মানে প্রথম এসেছিলাম, তখন তো প্রায় বস্তা 2 মতো আমি সব জিনিসপত্র বের করে দিয়েছি। ঘর থেকে এখনও জিনিস বের করলে অনেক বের করা যাবে, কিন্তু এবার কোনটা দরকার না সেটা তো আমি বুঝতে পারবো না। এবার দীপ্তও সেরকম সময় দিতে পারে না। তো বুক সেলফের ওই পাল্লাটা কাচ সিস্টেম বলে, ওটা না বাইরে থেকে সব দেখা যায়, একদমই ভালো লাগে না। তো সেই কারণে ওই নতুন যে আলমারিটা করা হলো আর কি, আলমারি বা শোকেস যাই বলো, তো সেটার মধ্যে ঢুকিয়ে রাখছি। ভেতরে এলোমেলো থাকলেও না দেখা যাবে না, বাইরেটা তো পরিষ্কার লাগবে। তো
তো সেই কারণে বুক সেলফের ভেতরটা পরিষ্কার করে দিয়েছে। আর এই যে দেখো আজকে আমাদের পাড়ার সবাই পিকনিক করছে, মানে এই বছরে আমার শাশুড়ি মায়েদের যে কতবার পিকনিক হয়েছে মানে ধারণার বাইরে। ওদের পিকনিক কীরকম বলো তো, এই চপ মুড়ি মাখার পিকনিক, বেগুন ভর্তা রুটির পিকনিক, ডিম ভাতের পিকনিক, বিরিয়ানি, ফ্রাইড রাইস, মানে এমন কিছু নেই যে সেটার পিকনিক করে না। পুরো শীত জুড়ে যে কতবার পিকনিক হয়েছে ধরা ছোঁয়ার বাইরে। সো আজকে মনে হয় এই বছরের লাস্ট পিকনিক হচ্ছে এটা, ডিমের ঝোল আর ভাত। তো আমার এই যে গ্রুপটা আছে এই গ্রুপের মেন হেড হচ্ছে আমার শাশুড়ি মা, মানে আমার শাশুড়ি মা সব থেকে বয়স্ক মহিলা। সো আমার শাশুড়ি মাকে সবাই মানে খুবই মানে, আর সবাই চাই যে শাশুড়ি মা সবাই মিলে বেশ আনন্দ করে, ভালোও লাগে। আর এই যে নাচ দেখে বুঝতেই পারছি সবার মন হয়ে গেছে না, সবাই মিলিয়ে মিশে রান্না করে। তো ওখানে রান্নাবান্না হয়ে গেছে, আমি এবার নিচে আসলাম, মানে আমাকে ফোন করে ডেকেছিল, ফোন করে ডেকে বলছে ওখানকার মধ্যে একজন পূজা বলে, বলছে বৌদি কিছু খাওয়াও। দিয়ে আমি এবার নিচে গিয়ে বললাম বলো কি খাবে। তো সবাই চমচম খেতে চাইলো। এবার দোকানে চমচম আনতে পাঠানো হলো, কিন্তু চমচম পাওয়া যায়নি, তাই সবাই মিলে রসগোল্লা নিয়ে এসেছিলো। এই যে রসগোল্লা। আর আমি খাবার নিচ থেকে ওপরে নিয়ে চলে এসেছি, কারণ দীপ তো নিচে খেতেই যাবে না, তো সেই কারণে ওর সাথে আমিও ওপরে খেয়ে নেবো বলে ওপরে নিয়ে এসেছি।